সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 8, অর্থাৎ যেটাকে বলা হয় ফাংশন এবং ফাংশনের লেখচিত্র, যেটার মূলত শিরোনাম এটা ছিল। আমরা পর্বে 5 থাকছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বন্ধুরা, তোমাদের কাছে আমি যেটা বলবো বা শেয়ার করবো সেটা হচ্ছে, আমি যে অঙ্কগুলো করানো হয় এটা টাইপ ভিত্তিক বা পর্ব আর কি আকৃতির, যেগুলো অধ্যায়ের ইম্পর্টেন্ট বা মোস্ট যাই বলো না কেন, এই অঙ্কগুলো অর্থাৎ করার পরে যাতে বোর্ড পরীক্ষায় যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা অঙ্কগুলো দেখলে অন্তত বলতে পারে যে আমি আগে করছিলাম। হয়তো সংখ্যা পরিবর্তন থাকবে বা চলক, এটা যাতে বলতে পারে, তার জন্য কিন্তু অঙ্কগুলো করা। তোমাদের কাছে রিকোয়েস্ট, এগুলো সম্পূর্ণ দেখবা, কারণ হচ্ছে বা নোট খাতায় উঠে রাখবা, কারণ কোন অঙ্কগুলো তোমরা পরবর্তীতে তোমাদের সৃজনশীল যখন করবা তখন কিন্তু ধরতে গেলে সমস্যা হতে পারে, তার জন্য বলছি এটা করার জন্য। দেখো, যদি অঙ্কটা দেওয়া আছে, যদি এফ অফ এক্স সমান সমান নিয়ে ব্র্যাকেট শুরু এক্স মাইনাস বি ভাগ এ মাইনাস বি যোগ বি ইন্টু এক্স মাইনাস এ ভাগ বি মাইনাস এ হয়, তবে দেখাও যে এফ অফ এ, এফ অফ বি, এফ অফ এ প্লাস বি। এবং আগেই বলেছিলাম যে দেখাও যে বা প্রমাণ করো যে থাকলে উত্তর কিন্তু অঙ্কের ভিতর থাকে, দেওয়াই থাকে। ওকে, তাহলে মূলত অঙ্কটা আমাদের কি দেওয়া ছিল, আমি একটু লিখি। এফ অফ এক্স সমান সমান এ ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে সি এ মাইনাস বি, যোগ বি দিয়ে লেখো এক্স মাইনাস এ আর সি বি মাইনাস। শুধুমাত্র যে কাজটা করবা, এফ এর পরে কি আছে বলো তো, এফ এর পরে এখানে কি আছে এক্স, তার মানে অর্থ হলো এক্স এর পরিবর্তন, এক্স এর রিপ্লেস তুমি লিখবা এ, যেখানে এক্স আছে সেখানে এ বসাবা। এ লিখলাম, এক্স এর পরিবর্তে কি লিখবা এ, তাহলে লেখো এ মাইনাস বি, আর নিচে কি লেখো এ মাইনাস বি, যোগ এখানে লিখলাম বি, এক্স এর পরিবর্তে কি লিখবা এ, তাহলে এ লেখো আর মাইনাস এ, আর নিচে বি মাইনাস এ। দেখো এটা বাদ যায়, তাহলে এখানে থাকে এ, আর এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এ থেকে এ বিয়োগ করলে 0 হয়। 0কে যদি আমি 0 দিয়ে ভাগ করি বা এটা দিয়ে গুণ করি, সব 0, তার মানে এফ অফ এর মান কিন্তু এটুকুর মান কিন্তু এই পেয়েছি, মানে এটুকুর মান কিন্তু অলরেডি, এটুকুর মান কত, এটুকু সম্পূর্ণ মান 0, 0 এর সাথে বি গুণ করলে 0 হয়, তার মানে হচ্ছে শুধু এ। এখন এফ অফ বির মান আমি বের করব। আচ্ছা, এবার আমি যেখানে যেখানে এক্স ছিল, এক্স এর পরিবর্তে কিন্তু রিপ্লেসে, অর্থাৎ পরিবর্তে বির মান বসাবো। লেখো বি মাইনাস বি, আর নিচে হলো এ মাইনাস বি, যোগ বি ইন্টু এক্স এর পরিবর্তে লেখো বি মাইনাস এ, আর নিচে হলো বি মাইনাস এ। এখন দেখো, আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তার মানে কত হবে 0, 0কে এ দ্বিগুণ করলে 0, যোগ এটা কেটে গেলে এখানে থাকে বি, তার মানে হচ্ছে শুধুমাত্র বি। এখন যদি আমি বলি বাম পক্ষ, তাহলে বাম পক্ষ ছেলেটা কেমন হবে, বাম পক্ষ ছেলেটা এফ অফ এ যোগ এফ অফ বি। এফ অফ এর মান কত এ, এ প্লাস এফ অফ বির মান বি। আমার বাম পক্ষ কিন্তু শেষ। ডান পক্ষ যখন আমি করবো, একবারেই যদি আমি করি, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি বা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। ডান পক্ষে যখন লিখবো আমি একবারই লিখবো, মূলত এক্স এর পরিবর্তে মূলত অঙ্কটা যেটা দেওয়া আছে আবার অঙ্কটা লিখি, তোমার দেখতে বা বুঝতে সুবিধা হবে। এফ অফ এক্স লেখো এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি যোগ বি বাই এ বাই বি মাইনাস। আমার কি বসাতে হবে, এক্স এর পরিবর্তে বসাতে হবে এ প্লাস বি, যেখানে যেখানে এক্স সেখানে এ প্লাস বি বসাবো। এফ দিয়ে লেখো এ প্লাস বি বসালাম, এ লিখলাম, মাঝখানে দাগ দিলাম, এক্স এর পরিবর্তে কি লিখবো এ প্লাস বি, আর মাইনাস বি আছে, আর নিচে লেখো এ মাইনাস বি, যোগ এই বি লিখলাম, এক্স এর পরিবর্তে কি লিখবা এ প্লাস বি, মাইনাস এ আছে, নিচে লিখবো বি মাইনাস বি। এখন তোমাদের কাজ হচ্ছে, দেখো এই বি বাদ, এখন এই এ থাকা আর উপরে এ গুণ করলে এ স্কোয়ার, আর নিচে কত হয় এ মাইনাস, যোগ মানে এ বাদ গেল, এই বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর নিচে কি বলতো বি মাইনাস। এখন বন্ধুরা একটা কাজ, সে হলো এখানে এ মাইনাস বি আর বি মাইনাস একই, অনেকে দেখলে মনে হয় যে একই না, কারণ এখানে এর সামনে প্লাস এর সামনে মাইনাস, আমি মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে কি হয়, চিহ্ন পরিবর্তন, মাইনাস এ আছে প্লাস এ হবে, প্লাস বি আছে মাইনাস বি। পরবর্তী লাইনে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি স্কোয়ার উপরে, আর নিচে কি থাকে এ মাইনাস বি। আমরা যে কাজটা করবো লসগু, আমরা চাইলে একবারে করতে পারতাম, একবারে করি নাই তোমাদের বোঝানোর স্বার্থে। তাহলে এ মাইনাস বি লিখছি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখন বসাতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে হলো এ মাইনাস। কাটাকাটি যদি আমরা করি, এটা কেটে গেলে মানে এ প্লাস বি থাকে। আমার দেখো বাম পক্ষে যে মানটা ছিল এ প্লাস বি অবশিষ্ট মান, আর ডান পক্ষে যে মানটা আমরা পেয়েছি এ প্লাস বি, দুটো সমান না, তাহলে এখন কি লিখতে হবে সমান, যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড।
মানে যেহেতু আমাদের দেখাতে বলছে আমরা শুধু লিখবো, কেউ চাইলে বাংলায় লিখতে পারে, দেখা নেবে। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।